তোমরা যদি এনআরসির সময়ত বায়োমেট্রিক দিছেন, বায়োমেট্রিক দেওয়ার পরে তোমার যদি আধার কার্ড হয় নাই, তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও। তোমার এনআরসির বায়োমেট্রিক দেওয়ার পরে তোমার আধার কার্ড হয় নাই, তারপরে তোমরা নতুন করে আধার কার্ড বানাবার জন্য আধার সেন্টারত গেছেন, নতুন করে বায়োমেট্রিক দিছেন, তথাপি তোমার আধার কার্ড হয় নাই। তোমরা হয়তো এমন করে অনেকবার আধার সেন্টারত গেছেন, তোমার বায়োমেট্রিক নতুন করে দিছেন, তথাপিও তোমার আধার কার্ড হয় নাই। তো এই আধার কার্ড তোমরা কেমন করে বানাবেন মই তোমাক সম্পূর্ণ দেখে দিম স্টেপ বাই স্টেপ। তোমরা এই ভিডিওটা দেখার পরে তোমার আধার কার্ড বানাবার পাবেন। তো এই ভিডিওটা আরম্ভ করার আগত মই তোমাক ছোট্ট একটা রিকোয়েস্ট করং, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দিবেন, যাতে মই নতুন একটা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা দেখতে পান সকারে আগত। তো ফ্রেন্ডস, কথা হল তোমরা যদি আধার কার্ড বানাবার চান, তোমরা যদি এনআরসির সময়ত বায়োমেট্রিক দিছেন, তোমার এই বায়োমেট্রিক লক হয়ে আছে। তো কথা হল আগত তোমার বায়োমেট্রিক আনলক করা লাগবে, তারপরে তোমরা আধার কার্ডের জন্য আবেদন করবে পাবেন। এই বায়োমেট্রিক লক থাকার জন্য তোমার আধার কার্ড হয় না। তো তোমরা এই বায়োমেট্রিক আনলক কেমন করে করবেন মই তোমাক দেখে দিয়ে আসং, তোমরা ভিডিওটা দেখি। স্ক্রিনত আসার পরে তোমার জিমেল ওপেন করে নেবেন। জিমেল ওপেন হয়ে গেলে তোমরা এই জায়গা দেখতে পাবেন কম্পোজ, তোমরা এটিতে ক্লিক করবেন। কম্পোজত ক্লিক করার সাথে সাথে এমন একটা পেজ ওপেন হবে, তোমরা এই জায়গা দেখতে পাবেন টু, তোমরা এটিতে ক্লিক করবেন। ক্লিক করে এই জায়গায় টাইপ করবেন political.b. তারপরে টাইপ করবেন FEPARYMENAT, তারপরে দিবেন @gmail.com। তোমার টাইপ করা হয়ে গেলে তলত এই জায়গায় দেখতে পাবেন সাবজেক্ট, তোমরা এটিতে ক্লিক করবেন। ক্লিক করে তোমরা এই জায়গায় টাইপ করবেন, মই তোমার স্ক্রিনত দেখে দিবে লেখছং, লাগলে তোমরা এটি স্ক্রিনশট মারি নেবেন। মারি নিয়ে তোমরা এই জায়গা ঠিক ওইভাবে টাইপ করে দিবেন। তোমরা এই জায়গাতে এইভাবে টাইপ করবেন ডিয়ার স্যার ম্যাডাম, তারপর অল্প একটু স্পেস দিবেন। তারপরে তোমরা টাইপ করবেন মাই এনআরসি বায়োমেট্রিক ইজ প্রসেস এট দ্য মোমেন্ট, আই ক্যান্ট মেক মাই আধার কার্ড ফর বায়োমেট্রিক ইস্যু, প্লিজ আনলক মাই এনআরসি। তারপরে স্পেস দিয়ে তারপরে টাইপ করবেন বায়োমেট্রিক থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস। তারপরে তোমরা অল্প একটু স্পেস দিবেন। স্পেস দিয়ে এই জায়গায় টাইপ করবেন নেম, তোমার নাম এই জায়গায় টাইপ করবেন। তারপরে অল্প একটু স্পেস দিয়ে এই জায়গায় টাইপ করবেন মোবাইল, তোমার মোবাইল নাম্বার এই জায়গায় টাইপ করবেন। তারপরে অল্প একটু স্পেস দিয়ে এই জায়গায় দিবেন এআরএন নাম্বার। তোমার এআরএন নাম্বার টাইপ করা হয়ে গেলে অল্প একটু স্পেস দিয়ে তোমরা এই জায়গায় টাইপ করবেন আধার এনরোলমেন্ট আইডি, তোমার আধার এনরোলমেন্ট আইডি তোমরা এই জায়গায় টাইপ করবেন। তো এআরএন নাম্বার আধার এনরোলমেন্ট আইডি তোমরা কিভাবে বাইর করবেন মই তোমাক স্ক্রিনত দেখে দিবে লেখছং। তোমার বাড়ির যে এনআরসি আছে, এনআরসির পেপারত দেখবেন এমন একটা স্টিকার লাগা আছে, এই জায়গায় তোমার এআরএন নাম্বার দেখতে পাবেন। এই এআরএন নাম্বার তোমরা এই জায়গায় টাইপ করবেন। তারপরে তোমার এনআরসি আবেদন করার পরে যে বায়োমেট্রিক নিছিল, ওই বায়োমেট্রিক নেওয়ার পরে তোমাক এমন একটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট দিছিল। এই রিসিপ্টত তোমরা এই জায়গাত আধার এনরোলমেন্ট আইডি দেখতে পাবেন। তোমরা এই আধার এনরোলমেন্ট আইডি তোমরা এই জায়গাত টাইপ করবেন। তারপরে তোমার এই কাগজ দুইটা আপলোড করা লাগবে। তো কেমন করে আপলোড করবেন মই তোমাক কবা লেখছং। তোমরা এই জায়গাত ক্লিক করবেন। ক্লিক করার পরে তোমার এআরএন নাম্বার থাকা এনআরসির কপি আপলোড করবেন। তারপরে তোমার আধার কার্ডের অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট আপলোড করবেন। আপলোড করা হয়ে গেলে তোমরা এই জায়গায় দেখতে পাবেন সেন্ড, তোমরা এটিতে ক্লিক করবেন। সেন্ডত ক্লিক করার সাথে সাথে তোমার ডকুমেন্ট সেন্ড হয়ে যাবে। তারপরে তোমার আধার কার্ডের বায়োমেট্রিক রিজেক্ট হয়ে গেলে তোমার জিমেলত একটা মেসেজ আসবে। মেসেজ আসার পরে তোমরা আধার সেন্টারত যাইয়া তোমরা নতুন করে বায়োমেট্রিক দিয়ে তোমার আধার কার্ড তোমরা বানিয়ে নিবে পাবেন। তো বন্ধুরা, তোমরা যদি এনআরসি আবেদন করার সময়ত বায়োমেট্রিক দিছেন, তোমার যদি আধার কার্ড হয় নাই, তো তোমরা এইভাবে ডকুমেন্ট সেন্ড করবেন। তারপরে তোমার বায়োমেট্রিক রিজেক্ট হয়ে গেলে তারপরে তোমরা আধার সেন্টারত যাবেন, যাওয়ার পরে নতুন করে বায়োমেট্রিক দিয়ে তোমরা আধার কার্ড বানিয়ে নিবে পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই আছিল। আবার আসি মই নতুন একটা ভিডিও নিয়ে তোমার সামনত। জয় হিন্দ, জয় ভারত।